কবর আমাদেরকে দৈনিক 5 বার ডাকে। কয়বার? 5 বার। দৈনিক 5 বার ডাকে। আমরা শুনছি না কেন? আমরা আমাদের কানের পবিত্রতা হারিয়ে ফেলেছি। কানের পবিত্রতা হারিয়ে ফেলেছি। কারণ এই কান দিয়ে অকথা বেকথা, কত হারাম কথা, কত অশ্লীল কথা আমরা শুনছি। শুধু তাই না, আমরা তো অনেক নামি দামি ইয়ারফোন লাগিয়ে রাতকে রাত আমরা গান বাজনা শুনতেছি। আমরা তো কানের পবিত্রতা হারিয়ে ফেলেছি, কানের আর্দ্রতা হারিয়ে ফেলেছি। না হলে এটা তো মুমিনের কান। এই কান তো সেই কান যে কান 1000 মাইল দূরে কি হয় সেটা পর্যন্ত শুনতে পায়। এই জন্য তো আল্লাহর ওলিরা, কোন আল্লাহর ওলির মুরিদ যদি কোনো মুসিবতে পড়ে যায়, আল মাদাদ ইয়া শেখ বলে যদি ডাক দেয়, তখন ওই পীর 1000 মাইল দূরে থাকলেও উনার কানে ওই কথা শুনে ফেলে মুরিদকে সাহায্য করতে চলে আসে। আমাদের তো সেই কান। আমরা তো আবেদ, আমরা তো মুমিন, আমরা তো মুত্তাকি, আমরা তো আখিরি নবীর উম্মত। আমাদের কানের পবিত্রতা তো বড় আফজল ছিল, কিন্তু আমরা সেটা ক্রমান্বয়ে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের দৃষ্টির পবিত্রতা আমরা হারিয়ে ফেলেছি, চোখের পবিত্রতা। কারণ আমরা অশ্লীলতা দেখতে দেখতে আমাদের চোখ নষ্ট হয়ে গেছে। আজ যদিও বলতেছি চোখ ঠিক আছে না, চোখ ঠিক নাই। চোখের যেটা নিয়ামত সেটা হারিয়ে ফেলেছি। যেই চোখ দিয়ে আল্লাহর ওলিরা জমিনে বসে আসমানের উপরে দেখেছে, সেটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের জবান আমরা হারিয়ে ফেলেছি। যে জবান দিয়ে আল্লাহর ওলিরা ডাক দিয়েছে, আজরাইল পর্যন্ত থেমে গেছে, বাধ্য হয়েছে। সেই জবানের পবিত্রতা আমরা হারিয়ে ফেলেছি। তো বলছিলাম, আমার নয় বলে 5 বার তোমাদেরকে কবর ডাক দিচ্ছে। তা আমরা না শুনলেও কি হবে? কারণ আমরা তো কানের পবিত্রতা হারিয়ে ফেলার কারণে শুনছি না। নবী যখন বলছে 5 বার ডাক দে, তাহলে 5 বার ডাক দিচ্ছেই। কথা বলেন ঠিক না? আমার কান ভুল হতে পারে, আমার সামাতের মধ্যে নির্দিষ্টতা থাকতে পারে, আমার সামাতের মধ্যে দুর্বলতা থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীর কথার মধ্যে তো কোনো দুর্বলতা নাই। আল্লাহ নবী যেহেতু বলেছেন আমাদেরকে 5 বার ডাক দিচ্ছে, তার মানে 5 বার আমাদেরকে ডাকছে। তো কি বলে ডাকতে জানেন? কবর আমাদেরকে ডাক দিচ্ছে, আনা বাইতুল গুরাবাত। কবর বলতেছে, আনা বাইতুল গুরাবাত, ও আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর। কারণ আমরা তো ঘর চিনি, ওই ঘর যেই ঘরে দরজা আছে, যেই ঘরে জানলা, যেই ঘরের মধ্যে উন্নত মানের টাইলস আছে, যেই ঘরে উন্নত মানের সিলিং আছে, যেই ঘরের মধ্যে ফাঁকা আছে, যেই ঘরের মধ্যে এসি আছে, আমরা তো সেটাকে ঘর মনে করি, সেই ঘরের সাথে আমাদের পরিচয়। কিন্তু কবর বলছে, আনা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর। তুমি আমার সাথে পরিচিত নয়, আমি তোমার সাথে পরিচিত নই, অতএব আমার কাছে আসার আগে প্রস্তুতি গ্রহণ করে আসো। এক ডাক। আর এক ডাক দিচ্ছে, আনা বাইতুল ওয়াহদা। আমাদের ঘরে তো আমরা একা না, আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, পুত্র আছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চাচা ফুফি, খালা খালু, মামা মামি সবাই আছে। কিন্তু কবর বলছে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর। আমার ঘরে কোনো আত্মীয় নাই, কোনো স্বজন নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কেউ নাই, আমি একা থাকার ঘর। অতএব আমার কাছে আসার সময় প্রস্তুতি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার কবর ডাক দিচ্ছে, আনা বাইতুত তুরাব। আমরা তো ঘর চিনি, হয়তো বেড়া দিয়ে তৈরি, ছাউনি দিয়ে তৈরি। এখন তো নাই, এখন আছে নাই। আমাদের ভাইয়েরা জাদুঘরে যাইতে হবে, ছাউনির ঘর দেখতে হবে। একসময় তো ছাউনির ঘর ছিল, খেজুর পাতা দিয়ে ঘর বানাতো, খেজুরের গাছ দিয়ে ঘর বানাতো। এখন তো এগুলা নাই। ছাউনির ঘর ছিল, টিনের ঘর ছিল। এখন তো কিছু হোক না হোক, অন্তত পক্ষে আধা ফাঁকা আধা টিন। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে আমাদের সমাজে একজন যিনি লো লেভেল, ওনার ঘর। আর যদি টাকাওয়ালা হয় তাহলে তার বলার কোনো অবকাশ নাই।
ওনার ঘর তো কি আলিশান রাজপ্রাসাদের মতো, কথা বলেন ঠিক না? কিন্তু কবর বলছে ওয়া আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর, আমি হচ্ছি মাটির ঘর। আমার ঘরে দরজা নাই, জানলা নাই, কিছুই নাই, আমি মাটির ঘর। অতএব আমার কাছে আসার সময় প্রস্তুতি নিয়ে আসো। এরপরে বড় কঠিন কথা বলছে, আনা বাইতুদ দুদ, আমার শরীরে যদি একটা পোকা উপর উড়ে এসে যদি পড়ে, আমি তাড়াতাড়ি পোশাক থেকে সেটাকে ঝেড়ে ফেলছি। আমাদের অনেক মা বোন আছে তেলা পোকা দেখলে, হাতি দেখেছে মনে করে চিল্লাই উঠে, অনেক ভাইয়ার আছে ইঁদুর দেখলে লাফ দিয়ে উঠে। কিন্তু কবর বলছে ওয়া আনা বাইতুদ দুদ, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। আমার ভেতরে পোকামাকড় আছে, আমার ভেতরে সাপ আছে, বিষাক্ত অনেক জীবজন্তু আছে। অতএব আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। এভাবে কবর আমাদেরকে ডাক দিচ্ছে, যদিও বা আমরা সেই ডাক শোনার ক্ষমতা আমাদের নাই, যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, আমরা আমাদের যোগ্যতা হারিয়ে ফেলেছি। কিন্তু রসুল যেহেতু বলছে, তাহলে কবর ডাক দিচ্ছে, কথা বলেন ঠিক না? তারপরে আমার নবী বলছেন, যখন একজন বান্দার মুমিন বান্দার রূহ কবজ করার সময় আসে, হাদিস এখনো শেষ হয় নাই, লম্বা হাদিস, আপনাদের অসুবিধা হচ্ছে? মুমিন বান্দার জান কবজ করার যখন সময় আসে, তখন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, আল্লাহর দরবার থেকে কিছু ফেরেশতা আসে, আল্লাহর দরবার থেকে কিছু নূরানি ফেরেশতা আসে, যারা ওই মুর্দা, যিনি কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাকারাতের বিছানায় যেই মানুষটা পড়ে গেছে, ওই মানুষটার চোখের দৃষ্টি যদ্দূর পর্যন্ত যাচ্ছে, অদ্দূর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাগুলা 2 লাইন ধরে বসে যায়। সুবহানাল্লাহ। মনে করেন আমি এখানে শুয়ে আছি, আমার নজর ওই দোকান পর্যন্ত, আমি রাস্তার এই প্রান্তে শুয়ে আছি, আমার নজর রাস্তার ওই প্রান্ত পর্যন্ত। আমার নয় বলে ওই সাকারাতের বিছানায় পড়েছে আমার উম্মত, আল্লাহর বান্দা, তার দৃষ্টি যদ্দূর যাচ্ছে তদ্দূর পর্যন্ত। এটা যদি 1 কিলোমিটার পর্যন্ত হয় 1 কিলোমিটার পর্যন্ত, এটা যদি 20 কিলোমিটার পর্যন্ত হয় 20 কিলোমিটার পর্যন্ত, আল্লাহর রহমতের ফেরেশতা এসে 2 লাইন ধরে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এরপরে আজরাইল আসে। যখন এই রহমতের ফেরেশতাগুলো এসে বসে গেছে, তখন মালাকুল মউত আজরাইল আসে। আসার পরে ওই সাকারাতের বিছানায় পড়েছে বান্দাটার মাথার কিনারায় বসে। কোথায়? মাথার কিনারায় বসে। বসার পরে ডাক দে, মাথার কিনারায় বসার পরে ডাক দে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ডাক শোনার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে এই ডাক শোনার তৌফিক দান করো। মালাকুল মউত যেন আমাদেরকে এই নামে ডাক দে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাত, ওগো পবিত্র আত্মা, ওগো আল্লাহর বান্দা, মুমিন বান্দার বিশ্বাসী আত্মা, তুমি আল্লাহর মাগফিরাতের জন্য, তুমি আল্লাহর দয়ার জন্য, তুমি আল্লাহর করুণার জন্য মুমিনের ভেতর থেকে বেরিয়ে আসো। আমার দিকে খেয়াল করেন, যখন রূহ বের হয়ে আজরাইলের হাতে আসে, কার হাতে? আজরাইলের হাতে। আমার নবী বলে চোখের পলক পড়তে যতক্ষণ সময়, ততক্ষণ পর্যন্ত আজরাইল ওই মুমিন বান্দার রূহ হাতে রাখতে পারে না। ওই 2 লাইন ধরে যে রহমতের ফেরেশতা আগে এসে বসে রয়েছে, তারা দৌড় দিয়ে আজরাইলের কাছে চলে আসে, এসে বলে, ইয়া সাইয়্যিদুল মালাইকা, ইয়া সাইয়্যিদুল মালাইকা, ওগো আজরাইল মালাকুল মউত, সাইয়্যিদুল মালাকুল মউত, ওগো মৃত্যুর ফেরেশতার সরদার। কারণ মৃত্যুর ফেরেশতা অনেক আছে, শুধু আজরাইল না, ওনার আন্ডারে আরো অনেক ফেরেশতা আছে। ওগো মৃত্যুর ফেরেশতার সৈয়দ সরদার, ওই রূহটা আমাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দার জানটা আমাদেরকে দিয়ে দেন। কেন? বলে আমরা মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ, আমরা যখন আসছিলাম জান্নাত থেকে ওই মুমিনের রূহটা নিয়ে যাওয়ার জন্য জান্নাতি কাফন নিয়ে এসেছি। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আরে আমরা তো দোকানের সেই কম দামি কাফনের ব্যবস্থা রেখেছি, কিন্তু আমার আল্লাহ যারা মুমিন, যারা আবেদ, যারা আবেদা, যারা মুমিন, যারা মুমিনা, যারা আল্লাহর নেককার বান্দা বান্দিনী, তাদের জন্য রহমতের ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে কাফনের কাপড় পাঠিয়ে দেয়। কাফনুন মিন আকফানিল মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ। আমরা জান্নাত থেকে কাফন নিয়ে এসেছি, সুবহানাল্লাহ। এই কাফনের মধ্যে আমাদেরকে রুটা দিয়ে দেন। এরপরে বলে ওয়া হানুতি মিন হানুতিল জান্নাহ। আমরা তো দুনিয়ার আতর ব্যবহার করছি মইয়তের জন্য, দুনিয়ার গোলাপ জল দিচ্ছি, কিন্তু রহমতের ফেরেশতা বলে আমরা আসার সময় জান্নাত থেকে জান্নাতি খুশবু নিয়ে এসেছি। ওয়া হানুতি মিন হানুতিল জান্নাহ, আমরা জান্নাতের সুগন্ধি নিয়ে এসেছি, অতএব রুটা আমাদেরকে দিয়ে দেন। তখন আজরাইল রুটা দিয়ে দেয়। ওই রহমতের ফেরেশতাগুলো রুটাকে এভাবে করে মুড়িয়ে সুগন্ধি লাগিয়ে মিছিল করতে করতে আসমানের দিকে রওনা হয়ে যায়। চারিদিকে এমন ভাবে খুশবু ছড়িয়ে পড়ে, আল্লাহর সামায়ে দুনিয়ার যারা ফেরেশতা তারা জিজ্ঞাসা করে, ওগো ফেরেশতারা কি এনেছো? বলে আমরা আল্লাহর একজন মকবুল বান্দার রূহ নিয়ে এসেছি। তখন প্রথম আসমানের ফেরেশতারা সেটা গ্রহণ করে, রিসিভ করে, ফুলান ইবনে ফুলান অমুকের বেটা অমুকের রূহ। এভাবে সেটাকে মিছিল করতে করতে প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে পৌঁছায় দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা মিছিল করতে করতে তৃতীয় আসমানে পৌঁছিয়ে দেয়। এভাবে সপ্তম আসমানের উপরে যখন চলে যায়, তখন আমার আল্লাহ ডাকতে ফেরেশতাদেরকে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। ও আমার ফেরেশতারা, আমার বান্দার রূহ আর উপরের দিকে আনিও না, সপ্তম আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা সুন্দর জগৎ আছে, ওই জগতের মধ্যে আমার বান্দার আমলটা লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার আমলটা লিপিবদ্ধ করে দাও। কোথায়? সপ্তম আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা জায়গা। ইল্লিয়িন মানে সুন্দর জগৎ। কি জগৎ? সুন্দর জগৎ। ওই জগতের মধ্যে আমার বান্দার আমলটা লিখে দাও। বলে এরপরে আল্লাহ বলে, এরপরে এই রূহটা নিয়ে আমার বান্দাকে যেখানে দাফন করা হচ্ছে, তাকে যখন দাফন করা হবে, দাফন করার সাথে সাথে তার বন্ধু বান্ধব যখন তাকে কবরে নামিয়ে চলে আসবে, তোমরা তখন তার রূহটা তার দেহের ভেতরে আবার দিয়ে আসবে। ইয়া জিন্দা না ওয়া উসান্ন মাতে ইয়া আর কথা হচ্ছে না, হনো আর কত হইল ওনারা অবশ্যই করতেন হদ্দুজুর টিয়া লবুদে আইদিলে হদ্দ মানলা হদ্দুজুর আর টিয়া দিন না আর ফক্ক হদ্দ মানলা। এটা তো আমার কথা নয়, এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা। আমার মতো লক্ষ কোটি নবী কুরবান হয়ে যেতে পারে, আমার মতো লক্ষ কোটি উম্মত দুনিয়া থেকে চলে যেতে পারে, গোটা পৃথিবীর আসমান জমিনে আসতে পারে, জমিন আসমান উঠতে পারে, কিন্তু রাসূলুল্লাহর কথার কোনো নচ্চর হতে পারে? তো আমার নবীর কথা বলে রূহ আসবে, রূহ দেওয়া হবে। এরপরে ইয়াতিহি মাকানা মাকানি ফায়ুজলিসানি, এক দুইজন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা এসে ওই মুর্দাকে বসাবে, ওই মুর্দাকে বসাবে। তার মানে বসিয়ে দিবে জিয়াতা না এটা রান্না মাত্র বইতে দিবে কি ওয়া মানুষ মারা গিয়ে তুই বের সাইতুকে ইনলে দেখতে লাগুন দিবে গরজ শুইলো ইবের সোয়ারে কি ফলো রত খেয়ে যাই এর হইবেন না। আসসালামু আলাইকুম আয়েশা বাহা ওনে গেলাম গুই এ হতা হইবেন না হনো নো হইবেন এবারে গোসল করাই তো জানা আর উজুরটা না উজুর হস্তদ না নতে আন সারা দিন বাজি উজুরটারা গোসল করাই তো কি আহা ইবার আর মসজিদুর বড় একজন নামাজি বান্দা আছিল প্রথম খাতারুল মুসল্লি ওয়াইশা আসসালামু আলাইকুম ওনে তো গেলাম গুই আজি হইব না হনো। এবারে কাফন দেন, যারা কাফন দিতে গিয়ে তারা যাত্রীবেরা দরিবের সময় হইব না আসসালামু আলাইকুম আয়েশা মনে কাফন পরা যাবে সিদি হইব না হনো হইব। এবারে হাটত তুলি জানাজার মাঠত নি যারা আশেক রসুল ইতারা চেয়ারা বেগুনের দাহা আর দুশ্মন রসুল ইতারা অহ নসাইজ তুই ডরাই যাবি বুই আতিককে নসাইজ ফিটে ফুরি যাবি বুই এতর মোমেন বান্দা খোয়ালের মধ্যে সেরকেন ফাসকান দাগ
এই সিয়ারা যদি সহজ দয় বহুত বুড়ো ফল হাড় একটু করে মারা যাবে ন দেখাই তারা হতো এটারা দাহান্য ভারতে খদ্দের দাহন না যায় জিতে জিয়েন না পারে ইতিয়ে না যায় সইব মানে নয় বা দাহান্য ভারতে ইতে খদ্দে না যায় সিয়ারা দহন না যায় জন্য ইতের উজুরি দাহান্য ভারতে কারণ ইতের উজুর দুনিয়ার জমিনত নবীর সাথে দুশ্মনী করেছে, নবীর শানে বেয়াদবি করেছে, মরার সাথে সাথে তার চেহারা তো ওই নাপাক শুকুরের মতো আল্লাহ বানিয়ে দিয়েছেন। অনেক নাফরমানের চেহারা শুকুরের মতো হয়ে যাবে কিয়ামতের ময়দানে, অনেক নাফরমানের চেহারা কুকুরের মতো হয়ে যাবে কিয়ামতের ময়দানে। তো কিয়ামতের ময়দানে কুকুরের মতো সেই উঠবে যে মরার সময় কুকুর হয়ে মরেছে। কোনো ভুল হয় না জিবে যে বহুত কথা লম্বা কথা ইন কইতাম গেলে বহুত লম্বা কথা আন নবী হতে যে জেডিলে মজ্জি এডিলে উড়ি বুদে, যে জেডিলে মজ্জি এডিলে উড়ি বুদে, যে জিউদ মজ্জি তুলুড়ি বুদে। তো জিবে কুত্তর মতো মজ্জিবে কুত্তর মতো উড়িব, জিবে সৌরর মতো মজ্জিবে সৌরর মতো উড়িব। তো সৌর সিয়ানেন দায়িত্বেন না তাহলে তারা হতে না যায়। মূলত ঘটনা এটা ওই জন্য। আচ্ছা যা হোক বাজে বললাম বা কথা কইতে বললাম বা যখন নিবেরে জানাজার মাড়োতাই নি সিয়ারা স্যার আসে গলে সিয়ারা কত সুন্দর গিয়ে নুরানিও গিয়ে ওয়াই শাহ মনো সিয়ারা এত সুন্দর কেন? আসসালামু আলাইকুম বাজি কইব না হনো খবর দি তুলাম মি ফুয়াই খবর দি নামাই দি শুয়াই দি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দিবেলেই দনের পরে ফুয়াহত বাবা ভাইজের গীত তুলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কইব না হনো নকইব। শরীয়ত হতে না হন যাইতো না। মারা গেই গোসল দিতে লাগো সালাম নাই, জানাজা পড়তে লাগো সালাম নাই, কাফন দিতে লাগো সালাম নাই, কবরত নামাইতে লাগো সালাম নাই, যাইতে দাফন গই মাটি দি দিও এবার সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ইয়া হাদিস মিলেন না? আন নবী হতে যাইতে বেরে দিবিলেই আল্লাহ হতে নিয়ে যাও, রু নিয়ে যাও, যেখানে আমার বান্দাকে দাফন করা হয়েছে ওখানে আমার বান্দার ভেতরে রুটা দিয়ে আসো। আমার নবী বলছেন তাকে বসাবে কবরে। বুঝতে লেগে না বাজি ইনারা দিন গায়ে কোনো লাভ নাই, ওনারা যদি নবুজন দেয় আয় বাজি না টান টুন দিয়ে ওনারা রু শোনা শূন্য করে তিতান না ইয়ে তো আর ভাই হলো বোধ কে হতে টান দন না লু শোনা শূন্য যোগ্যই তো লু শোনা শূন্য করে কোনো লাভ নাই। বুঝম ফুরিব কষ্ট করে ওনারা বসুন উড়ে বৃষ্টি পড়ে কত গরম খালি ওনারা এটা বস্তু হলে আয় যদি ওনারা আজাদ কিয়া দিয়ে ওনারা কেন বইবেন? আজকে বসুন একমাত্র মাহবুব নবীর মোহাব্বতে, হাদিসে মুস্তাফার মোহাব্বতে, কালামুল্লাহ শরীফের মোহাব্বতে, হাসনাইনে করিমানের মোহাব্বতে। তো আজিয়ের বইড়ে আগামী হালির বইড়ের মধ্যে বেশ কম তাই বলে তাই বলো না তাই তুমি বড় দামি বইড়ে বড় কষ্ট করে বসুন দামি দেয় বসুন দেয় আনলে ওনারা আর তুমি বহু সরস হ্যাঁ ওনারা তুমি এত সরস ন। আমি আপনাদের থেকে এত বেশি দামি নয় যে আমি চেয়ারে বসেছি এমনটি নয়, কারণ আমি কথা বলছি আপনারা আমাকে না দেখলে আপনাদের শুনতে ভালো লাগবে না, জন্য আমি চেয়ারে বসেছি। আমি দামি বলে চেয়ারে বসি নাই, আর আপনারা কম দামি বলে নিচে বসেন নাই। আরে এটা তো সেই মাহফিল যেই মাহফিলের এক কর্নারে যদি বসেও থাকেন কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে যুদ্ধ বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমি হুসাইনের মোহাব্বতে ওই চরলক্কার জমিনে মাজ্জবকির জামে মসজিদের ময়দানে ইটের ভেতরে পাথরের ভেতরে বালির ভেতরে ফলোরের মধ্যে একমাত্র আপনার মোহাব্বতে বসেছি। আমার নবী এই মোহাব্বতের কারণে হয়তো সেদিন আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আপনাদের অসুবিধা হচ্ছে? আমার নবী বলে তাকে বসানো হবে কবরে। কয়জন ফেরেশতা? একজন নাম মুনকার আর একজন নাম নকির। উগো সগন দেখে উগো হানে নুনে কইছো কি মুসিবত। একটা চোখে দেখে না আর একটা ইনাদের শরীরের রং হচ্ছে নবী বলছেন নীল বর্ণ। এটা মেশকাতে আছে হাদিস, অনেক লম্বা কথা। নীল বর্ণ ইনায় যদি আবার ইক্কে যাই ইতার পরিচয় দিবেন তুই আরো 2-3 ঘন্টা যাবে মুনকার নকির আসলেন। আমার নবী বলে তাকে বসানো হবে, জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা। আচ্ছা আজকে প্রশ্নপত্র কেন ফাঁস হচ্ছে এগুলো নিয়ে কত আন্দোলন। আরেকজন
বড় আল্লাহওয়ালা কুয়াকাটার জমিন রাখতেছে না, গাড়ির ভেতরে ড্রাইভিং সিট রাখতেছে না, শুধু নামাজ আর নামাজ। আছে না নাই? সে নামাজ পড়ছে কুয়াকাটার জমিনে গিয়ে, নামাজের টাইমে নামাজ পড়তেছে, গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে নামাজের মধ্যে নামাজ পড়তেছে, সময়ে নামাজ পড়ে ফেলতে। আরে বাবা কেন? বলে আমি বড় নামাজি। নাম হইতেছে আদেব আলী। কথা বলেন ঠিক না? আবেদ আলী। কিন্তু এইদিকে প্রশ্নপত্র পাস করে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছে। তুমি আত্মসাৎ করে ইবাদত তো তোমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো প্রশ্নপত্র ফাঁস, এগুলো নিয়ে কত তুলকালাম, এগুলা নিয়ে কত মারামারি হানাহানি, কত কোটি টাকার বিজনেস হচ্ছে, কত কোটি টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে, অবৈধ প্রতিইনকাম হচ্ছে, হাজার ছাত্রের জীবন নষ্ট হচ্ছে। কিন্তু এমন একটা পরীক্ষা, যেই পরীক্ষাটা হবে কবরের ভেতরে, এমন একটা পরীক্ষা যেই পরীক্ষার প্রশ্নপত্র নয়, শুধু উত্তরপত্র পর্যন্ত ফাঁস হয়ে গেছে। প্রশ্নপত্র নয়, উত্তরপত্র পর্যন্ত পাস হয়ে গেছে। কিন্তু এরপরেও পাস করা যাবে না যদি ভেতরে ঈমান না থাকে। এটা রাতে মুখস্থ করুন, মান রব্বুকা মান রব্বুকা মান রব্বুকা, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। এটা মুখস্থ করি করি গালর ফেনা চুলি হয়, দুজন একটু দুষ্ট মুখস্থ করি ফেলায়। এবার কবর দনের পর যদি ঈমান না থাকে দয়, এটা তোমার বাইচিলেও বাইরে চুনো। আপনি অ্যারাবিকের উপরে পারদর্শী, হাজার অ্যারাবিক সাবজেক্টের উপরে আপনি ডক্টর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু কবরে যদি ঈমান নিয়ে যেতে না পারেন, আপনার দুনিয়ার যেই অ্যারাবিকের উপরে পিএইচডি অর্জন করেছেন এই সার্টিফিকেট আপনার কাজে আসবে না। আর আমার চাচা, আমার গ্রামের এক মূর্খ সূর্খ মুরব্বী আব্দুর রহমান, তিনি ভালো করে বাংলাও বলতে পারে না, কোন শব্দ লিখতে পারে না, অক্ষর জ্ঞান নেই, কিন্তু তার কলব ভর্তি ঈমান আছে। সে আরবি কোনোদিন পড়েও নাই, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, কিন্তু ঈমান পাকাপোক্ত আছে। কবর দেওয়ার সাথে সাথে উত্তর দিয়ে ফেলবে। তো জিজ্ঞাসা করে মান রব্বুকা, তখন ওই বান্দা বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকেও এই প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করে দিন। এরপরে জিজ্ঞাসা করবে মা দীনুকা, তোমার দিন কি? ওই বান্দা বলবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করে দিন। এরপরে জিজ্ঞাসা করা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে? তার মানে নবী আছে না নাই? ওবা জীবে উপস্থিত কি বের হয় এই ব্যক্তি, জীবে অনুপস্থিতি বের হয় ওই মানুষ সম্পর্কে কি হইতো তুমি ওই মানে নাই। কিন্তু এটা হতে কি হুজুর লফজে হাযা, লফজে কি হাযা, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে বলো? ফেরেশতারা বলবে এই ব্যক্তি, ওই কবরে মুস্তাফা উপস্থিত থাকবে, মুস্তাফা সামনে থাকবে, আমার রাসূল থাকবে। তখন ওই বান্দা বলবে আরে শুনো, যেই নবীর জন্য আমি দুনিয়ার জমিনে ইয়া নবী সালাম আলাইকা বলেছিলাম, যেই নবীর উপরে দরুদ পড়েছিলাম, যেই নবীর মিলাদুন নবী করেছিলাম, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছে আমার সেই নবী। এটা একটা riwayat। আরেক riwayatর মধ্যে মুহাদ্দিসিন ইকরাম বলতেছে, যখন আশিকে রাসূলকে প্রশ্ন করা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে? তখন আমার নবী বলবে ফেরেশতা থামো থামো, আমার গোলামকে বলতে হবে না, আমি বলতেছি ওই ব্যক্তি হচ্ছে আমি নবীর গোলাম। সুবহানাল্লাহ। যদি আশেক হয়, গোলাম হয়, ওই বান্দার থেকে নবীর পরিচয় দিতে হবে না, নবী পরিচয় দেবে আশেকের। এরপরে আমার নবী বলছেন এরপরে আল্লাহ ডাক দিবেন ফায়ুনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দিবে আন সাদাকা আবদি, ও আমার ফেরেশতারা ডিস্টার্ব করিস না আমার বান্দাকে। এই ফেরেশতারা ডিস্টার্ব করবি না আমার বান্দাকে, আর বিরক্ত করবি না, আমি তোদেরকে সত্যায়িত করছি আমার বান্দা যা বলেছে সত্য বলেছে।
যা বলেছে আমার বান্দা সত্য বলেছে। তো আল্লাহ যদি সত্যায়িত করে, আর কেউ সেখানে কথা বলতে পারবে? আমাদের দেশের অনেক বাইরে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ফর্ম ফিল আপ করেছে, নিচে কোনো অফিসার, কোন সরকারি কর্মকর্তার সত্যায়িত একটা সিগনেচার আছে না নাই? ওই সিগনেচার যদি থাকে সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়। কি দেওয়া হয়? অগ্রাধিকার। কাল কবরের জীবনে, কবরের জিন্দেগির মধ্যে ফেরেশতারা প্রশ্ন করার পরে আল্লাহ বলবে, আর বিরক্ত করবি না, আমার বান্দা যা বলেছে সত্য বলছে, এর সত্যায়িত আমি আল্লাহ নিজে করছি। আরে ফেরেশতারা আর মাটির তারিব না? তখন ফেরেশতারা বলবেন নোম কানৌমিল আরুস, হে আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে যাও, আমরা তোমাকে ডিস্টার্ব করব না। যেভাবে দুনিয়ার জমিনে বাসর রাতে স্ত্রীর সাথে প্রথম দেখাতে তুমি যেভাবে আনন্দগুলো মুহূর্তে ঘুমিয়েছিলে, মন ভরে তৃপ্তি সহকারে ঘুমিয়েছিলে, আজকে তুমি সেভাবে ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ। নোম কানৌমিল আরুস। সামান্য বলছেন, এরপরে আমার আল্লাহ ডাক দিবেন, আমার আল্লাহ বলবে, আমার ফেরেশতা, আমার বান্দা আহা তার ঘরওয়ালারা তাকে জমিনের উপরে শুয়াই দিয়েছে, মাটির মধ্যে একটা বিছানাও দেয় নাই, সে তো কোনোদিন বেড ছাড়া ঘুমায় নাই, খাট ছাড়া শুই নাই, বেডশিট ছাড়া জমিনের মধ্যে কোনোদিন আরাম করে নাই, কিন্তু আজকে তার পরিবার পরিজন তাকে খোলা জমিনের মধ্যে তাকে রেখে দিয়েছে। আমার বান্দা কষ্ট হচ্ছে, ফাফশিরহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে আমার বান্দার জন্য একটা বিছানা নিয়ে আয়, জান্নাত থেকে একটা বিছানা নিয়ে আয়। আমার বান্দাকে জান্নাত থেকে বিছানা এনে বিছিয়ে দেয়, বিছিয়ে দাও। জান্নাতি বিছানা, ও শিমুল তুলার বিছানা নয়, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। এরপরে বলা হবে, আমার ফেরেশতা তাকে 3টা কাপড় দিয়েছে, আমার মুমিন বান্দা, আমার মুমিনা বান্দানি তাকে 5টা কাপড় দিয়েছে, পাথরগুলা পাতলা পাতলা, সবচেয়ে সস্তা কাপড়, কোনো ব্র্যান্ডের কাপড় না, সস্তা কাপড় নিয়ে এসে দিয়েছে, পাতলা কাপড়, ডানে মাটি বামে মাটি উপরে মাটি, মাটি থেকে ঠান্ডা উঠবে, আমার বান্দাটা কষ্ট পাবে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে একটা দামি পোশাক এনে আমার বান্দাকে পরিয়ে দে। কোত্থেকে? জান্নাত থেকে পোশাক এনে পরিয়ে দে। ও আমার ফেরেশতারা, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা কবরের মধ্যে একাকী, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, তার সময়গুলা কাটবে না, তার বিরক্তি মনে হবে, তার কাছে বড় বিরক্তিকর লাগবে, তার কাছে একাকিত্ব লাগবে, তার সময় কাটবে না। ও আমার ফেরেশতারা, জান্নাতের দরজাগুলি আমার বান্দার কবরের দিকে খুলে দে, যাতে বান্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে তার সময় পার করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও সেই মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করে না। বলছিলাম বাবা, এগুলা মুমিনের জন্য পুরস্কার। ওই মুমিনের জন্য মৃত্যুটা কি নয়, বেদনাদায়ক নয়। মৃত্যুটা মুমিনের জন্য না খুশির মুআমালা নয়, মৃত্যুটা মুমিনের জন্য বড় আনন্দদায়ক। কথা বলেন ঠিক না ঠিক? গুনাহগারের জন্য শাস্তি, মুমিনের জন্য নিয়ামত। এজন্য বাবা, এই নিয়ামতগুলো পেতে হলে নিজেকে কি বানাতে হবে? এটা রান্নামাতে। এই নিয়ামতগুলো পেতে হলে নিজেকে কি বানাতে হবে? মুমিন বানাতে হবে। তো মুমিন সে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদারেরা, সেই বান্দাগুলো ঈমানদার। সেই ঈমানের ডেফিনিশন মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে দিয়েছে, বিশেষ করে তাফসীরে কাশাফের মধ্যে আমি দেখেছি, ওখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফসীর করতেছে, হে নবীর গোলামেরা, হে নবীর গোলামেরা, নবীর আশিকরা, নবীর দিওয়ানারা। কারণ ঈমানদার তারা যারা নবীর দিওয়ানা, নবীর ঈমানদার তারা যারা নবীর দিওয়ানা। কারণ নবীর দিওয়ানা না হলে তো ঈমানদার হওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নবীর দিওয়ানা হবার তৌফিক দান করে দিক। আল্লাহ আমাদেরকে উত্তম আমল করার তৌফিক দান করে দিক। হাদিস আরো অনেক লম্বা, আরো অনেক কথা রয়ে গেছে, আর সামনের দিকে গেলাম না। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন।
যারা অক্লান্ত পরিশ্রম করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছে, আল্লাহ পাক সবার শিরকতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। ইনশাআল্লাহ যুদ্ধ শেষ করেছি, যদি কোনো সময় সুযোগ হয় আবার দদ দিতাম হইদিন, তারা হয়তো আবার খুঁজি খুঁজি দদ লড়তে পারলার উপরে দদ দিতাম হইদিন, যদি কোনো সময় সুযোগ হয় তাহলে এখান থেকে ইনশাআল্লাহ আমি শুরু করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে বসে রাসূলুল্লাহর উপরে যদি দরুদ পড়ি, আমার কথায় না রাসূলুল্লাহর কথায়, তাহলে আল্লাহ দয়া করে রাসূলুল্লাহর চেহারাকে আমাদের দিকে ফিরাইয়ে দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কারণ আমি ইনসান, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে কারণ আমি মানুষ, আমার কথার মধ্যে খতা হতে পারে কারণ আমি একজন সাধারণ দুনিয়ার এলমের আলেম হিসাবে। কিন্তু যিনি শরীয়তের মালিক, যিনি শরীয়ত প্রতিষ্ঠা করেছেন, যিনি আল্লাহ থেকে দ্বীন নিয়ে আমাদেরকে দ্বীন দিয়েছেন, যার কথায় আল্লাহর ওয়াহদানিয়তকে আমরা স্বীকার করেছি, যার কথায় আল্লাহর দ্বীনকে আমরা কবুল করেছি, সেই মাহবুব নবীর কথার মধ্যে কোনো বেশকম থাকতে পারে না। হয়তো দুনিয়া উলট পালট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে, তাহলে বোঝা যায় আল্লাহ নবী এখন আমাদের দিকে দেখে আছেন। আচ্ছা, আমরা তো কোন চেয়ারম্যানের যদি তারিফ করি, আমরা কোন এমপির তারিফ যদি করি, আমাদের দিলের মকসদ হচ্ছে ওনার কান পর্যন্ত তারিফটা পৌঁছানো। কেন? কারণ ওনার কান পর্যন্ত যদি তারিফটা যায়, উনি সুখে দুঃখে আমাকে স্মরণ রাখবে। কথা বলেন ঠিক না? আমার যদি কোনো অসুবিধা হয়, আমি যদি মুসিবতে পড়ে যাই, তাহলে অন্তত পক্ষে উনি একদিন আমাকে সহযোগিতা করবে, আমার কাজে আসবে। কিন্তু আমরা রাসূল কারীমের তারিফ করছি তো একটু মুহাব্বতে যদি করি, অন্তরে যদি নিয়ত নিয়ে করে আমার নবী আমাকে দেখছে, আমার নবী আমাকে দেখতেছে, আমি সেই নবীর উপরে খুশি মনে দরুদ পড়ছি, তারিফ করছি, তো কাল কিয়ামতের ময়দানে যেই মুসিবত থেকে কোনো চেয়ারম্যান আমাকে হেফাজত করতে পারবে না, যেই মুসিবত থেকে কোনো এমপি আমাকে বাঁচাতে পারবে না, যেই মুসিবত থেকে কোনো রাজা, কোনো বাদশা, কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার আমার কাজে আসবে না, সেই কাল হাসরের ময়দানে দরুদ পড়ার কারণে আমার নবী তো আমাকে চিনে ফেলবে এবং আমাকে ডাক দিয়ে আসান করে দেবে। সেই জন্য সেই নবীর তারিফ করার দরকার আছে না নাই? কি মুখ কালো করে না খুশি মনে? ওবা মুখ খালা করে কি আর তারিফ করলি যে তো কম লাগবে না? অনুজ্ঞ মানুষ তারিফ করতে লেগে কিন্তু মুখ কি খালা? এই তো হয়তো নগরণ তো বালা আসিল, তুই তারিফ নগরণ নান বালা আসিল, তুই মুখ খালা করলি তারিফ করলেও কি না লাগে, বালা না লাগে। আসি আসি মাঞ্চুরা আবার বদনামি করলেও বোধ করতে বালা লাগে। হয়তো না এটার কথা ঠিক আছে, এটার সিয়ারার কাটিং ঠিক আছে, এটার ভঙ্গিমা ঠিক আছে, তাহলে হতাইন বালা লাগে। কিন্তু খত দে মাঞ্চুরা মাছ দেরিতে এরপরও বালা লাগে কিল্লাই এবার হতার ভঙ্গিমার কারণে। তো আমরা রাসূলের উপর দরুদ পড়তেছি, যদি মুখ কালো করে পড়ি, রাসূল আমাদেরকে দেখতেছে, উম্মতের মুখ পেরেশান, আমার উপর দরুদ পড়তেছে আর উম্মত পেরেশান হয়ে আছে না, এভাবে না, খুশি মনে। কারণ আল্লাহ আজকের এই মাহফিলের নবীর উপরে দরুদ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্ধারিত করেছে, আমাদেরকে বাছাই করেছে। আমাদের চাইতে উত্তম মানুষ পৃথিবীর জমিনে আছে, আমাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনে আছে। আল্লাহ সবাইকে কবুল করে নাই, আমাদেরকে বাছাই করে কবুল করেছেন আজকের মাহফিলে বসে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা একটু সেই নবীর উপরে দরুদ পড়ব খুশি মনে, মোহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি तेरे कुर्बानी ने जिंदा कर दिया इसी लामों को, वो रहेगा ताबा तेरी बदौलत ऐ हुसैन। अल्लाहुम्मा
محمد وعلى حال میرا کچھ بھی ہو میرا عقیدہ ہے یہی بخشوائے گی مجھے تیری محبت اے حسین اللہم محمد وعلا صلاة یا رسول اللہ راہ حق نے جسی نے اپنا سر کٹایا وہ حسین کربلا میں جسی نے اپنا گر لٹایا وہ حسین صلاة یا جو بیٹے کے میتوں پھر نہ رویا وہ حسین جو 72 زخم کا کے مسکرایا وہ حسین صلاة سبحان اللہ والحمد سبحان اللہ لا الہ لا الہ سبحان اللہ سبحان اللہ لا الہ لا الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم অধ্যকার শেষ বিদায়ের সাথী মানবতার ফেরিওয়ালা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত দাদাজান কেবলার জিন্দা কারামত দাদাজান কেবলার নির্দেশ গাউসিয়া কমিটি বাংলাদেশ মজ্জা ফকির জামে মসজিদ ইউনিট শাখা চরলোক্কা কর্ণফুলী চট্টগ্রামের ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী মজ্জা ফকির জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আহলে বাইতে রাসূল সবাই বলি সাল্লাল্লাহু তাআলা এর স্মরণে 13তম 3 দিন ব্যাপী পবিত্র শহদায়ে কারবালা মাহফিল 2024 এর সমাপনী দিবস এর সম্মানিত সভাপতি আপনাদেরই রাহবার আপনাদেরই অভিভাবক অত্র এলাকার সরতাজ অত্র মসজিদ উত্তর চরলক্কা ওয়াহিদিয়া তৈবিয়া জামে মসজিদ
চরলক্কা কর্ণফুলী চট্টগ্রামের খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ আব্দুল আলীম আল কাদেরী মুদ্দাজিলহুল আলী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালে জহুর সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের অসংখ্য হযরত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আমার মুরব্বী, অত্র মসজিদের সম্মানিত মুতওয়াল্লি সাহেব, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সবার নাম জানছি না বলে উপযুক্ত তারিফ করার সুযোগ হচ্ছে না। মঞ্চ উপবিষ্ট গাউসিয়া কমিটি বাংলাদেশ, অত্র ওয়ার্ড ইউনিট, বিভিন্ন থানা ওয়ার্ড ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমার সামনে বসা দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি আমার রসুলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলের জান্নাতের বাগানে অংশীদার হওয়ার তৌফিক দান করেছেন। সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়নাত রব্বে জলিলের দরবারে শুকরিয়া তান। সবাই উচ্চস্বরে মোহাব্বতে একই আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাতু শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সবল করেছেন কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? জবানের মালিক কে? সেই মালিকের শুকর দরকার আছে না নাই? আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়ের আমাকে একটা বিষয় দিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা ও দাফনের পর কবরস্থান এবং আকীদার বিশুদ্ধতার সাথে আমল ও সৎ চরিত্রের গুরুত্ব। এক একটা বিষয় বিরাট বঙ্গোপসাগর। আমি যদি মৃত্যুর যন্ত্রণা নিয়ে যদি কথা বলি তাহলে এরকম রাত আরো কয়েকটা লাগবে। তা আমি শুরু করব মৃত্যুর যন্ত্রণা থেকে, যদ্দূর গিয়ে শেষ করতে পারি। অসুবিধা হবে আপনাদের? আগে আপনাদেরকে একটু মুর্দা চিনাই, কারণ আমরা এখনো মুর্দা চিনি না। মুর্দা যদি না চিনেন মৌত চিনবেন না। আমাদেরকে আগে মুর্দা চিনতে হবে। কি চিনতে হবে? আমাদেরকে আগে জীবিতকে সেটা চিনতে হবে। যদি জীবিত চিনতে পারি মুর্দা চিনব, মুর্দা চিনতে পারলে জীবিত চিনব। কথা বলেন ঠিক না? আমরা জিন্দেগি বলি, জীবিত বলি ওই বান্দাকে যেই বান্দার অক্সিজেন চলতেছে। কথা কোন ঠিক না? কথাগুলো বোঝার চেষ্টা করবেন, বড় কিছু চিকন কথা বলতেছে। অক্সিজেন চলতেছে, হার্টবিট সালামত আছে, পালস ঠিক আছে, বিপি ঠিক আছে, চলছে জমিনে, বসছে, উঠছে, কথাবার্তা বলছে, দেখছে, শুনছে। আমরা তাকে বলি জীবিত। তাকে কি বলি? জীবিত। তাকে জিন্দেগি বলি। আর মুর্দা মানে আমরা চিনি যিনি অক্সিজেন নেওয়ার কোনো শক্তি, কার্বন ডাই অক্সাইড ছাড়ার কোনো শক্তি, যার হার্টবিট বন্ধ হয়ে গেছে, পালস থেমে গেছে,
যেই বান্দার শরীর নিথর হয়ে গেছে, চলা বসা উঠা দেখা বলা শোনা এগুলার কোনো শক্তি, তাকে আমরা মুর্দা বলি। কথা বলেন ঠিক না? কিন্তু কোরআনে বলছে উল্টোটা, কোরআন উল্টো বলছে, কোরআন বলছে ভিন্ন কথা। এটা তো আমরা আমাদের চিকিৎসা ডাক্তার বিজ্ঞানী এরা আমাদেরকে এই সমস্ত উপসর্গ দিয়েছে একজন জীবিত মানুষকে চেনার জন্য। কারণ একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় আগে তার কে ইসিজি করে তার হার্ট দেখা হয়, হার্ট ঠিক আছে নি। কথা বলেন ঠিক না? সিটি স্ক্যান করে মাথা দেখা হয়, তার মাথা ঠিক আছে কিনা। হাতের মধ্যে পালসের মেশিন লাগিয়ে দিয়ে পালস দেখা হয়, তার পালস ঠিক আছে কিনা। তার চোখ বন্ধ থাকলে চোখের পাতা খুলে দেখা হয় তার চোখ নড়ছে কিনা। কারণ এই উপসর্গগুলো, এই আসরারগুলো, এই কারণগুলো হচ্ছে একজন জিন্দা মানুষকে চেনার উপায়। কথা বলেন না বাবা? একজন জীবিত মানুষকে চেনার উপকরণ হচ্ছে এগুলো। তো আমাদেরকে ডাক্তার বিজ্ঞানীরা শিখিয়েছে এগুলা থাকলে সে জীবিত, এগুলা না থাকলে সে মুর্দা, সে মুর্দা। এগুলা থাকলে জীবিত, না থাকলে মুর্দা। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি ডাক্তার বিজ্ঞানীর কথা মানবেন নাকি কোরআনের কথা মানবেন? তো আমি সকল ডাক্তারের কাছে মাপ চাইতেছি, আমি আপনাদের কথা মানতে পারছি না। কারণ আমার ঈমান আমাকে কোরআনের কথা মানতে বাধ্য করছে। বলেন না? ডাক্তার বিজ্ঞানী আমাকে জীবিত মানুষ চেনার আসরার দেখিয়ে দিয়েছে, মুর্দা মানুষ চেনার আসরার দেখিয়েছে, কারণ দেখিয়েছে, উপসর্গ দেখিয়েছে। কিন্তু আমার কোরআন আমাকে আরেকটা দেখিয়েছে। এখন আমি ডাক্তার বিজ্ঞানী যেহেতু কথা মানতে পারছি না, আপাতত তাদের কাছে সরি। কথা বলেন ঠিক না? আসেন এবার আমার আল্লাহ আমাদেরকে মুর্দা চিনিয়েছে, আমার আল্লাহ আমাদেরকে জিন্দেগি চিনিয়েছে কোরআনে। পৃথিবীর জমিনে আমার নবীর আগমন এমন একটি পরিবেশ আর পরিস্থিতির মাঝে যেখানে ইনসানিয়ত বলতে কোনো শব্দ ছিল না, যেখানে মানবতা বলতে কোনো শব্দ ছিল না, যেই জাজিরাতুল আরবের মধ্যে আইম্মায়ে জাহিলিয়া যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, মানুষ আকৃতিগতভাবে মানুষ ছিল, তাদের স্বভাব চরিত্র কথা বার্তার মধ্যে মনুষ্যত্ব বোধ ছিল না। এমন এক পরিবেশ পরিস্থিতির মধ্যে আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর করম, আল্লাহর ফজায়েল, আল্লাহর সব চাইতে বড় কুদরত আমার রসুলকে পাঠিয়ে দিয়েছেন। রসুলের তশরিফ আওয়ারি হয়ে গেল। আমার নবী 40টা বছর ওই কুফারে আরব তারিখের কিতাবে, ইতিহাসের পাতায়, তারিখের পাতায় যাদেরকে মুশরিকিনে আরব হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে, যাদেরকে কুফারে আরব হিসাবে পরিচয় করে দিয়েছে, আরবের গুন্ডা বাহিনী হিসাবে যাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে, আরবের গাদ্দার হিসাবে যাদেরকে পরিচয় করে দিয়েছে, সেই আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব এরা যখন ওই আরবের জমিনে নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে বিদ্যমান থেকে আমার নবী 40টা বছর এই দুনিয়ার হায়াতে জিন্দেগি অতিবাহিত করলেন। 40 বছর যখন হয়ে গেল, মালিক এলান করলেন, ওগো আমার রসুল, ওগো পেয়ারা মাহবুব, ওগো আমার পেয়ারা রসুল, আপনাকে তো নবুয়ত আমি সবার আগে দিয়েছিলাম, নবুয়ত নয় নবী হিসাবে বানিয়েছিলাম। এই জন্য তো আমার নবী ঘোষণা দিয়েছে, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির দরমিয়ান ছিল, মিশ্রিত ছিল। আদমের বডি হয় নাই, বডির ভিতরে রূহ ঢুকে নাই। আমি নবী তখনও আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম।
নবী আপনাকে তো আমি আগে নবী বানিয়েছি। কখন নবী বানিয়েছি? খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আসমান বানাই নাই, যখন জমিন বানাই নাই, যখন আরশ বানাই নাই, যখন কুরসি বানাই নাই, যখন লৌহ বানাই নাই, যখন কলম বানাই নাই, আমি তো তখনও আপনাকে নবী হিসাবে বানিয়েছিলাম। আপনি নবী হিসাবে আমার কাছে ছিলেন। 70,000 পর্দার নিচে আপনাকে আমি গোপন করে রেখে দিয়েছিলাম। আর ওই আলেমে আরওয়ার মধ্যে আমার নবীদের সামনে আপনাকে উপস্থিত করে সবার কাছ থেকে আপনার নবুয়তের পক্ষে অঙ্গীকার নিয়েছিলাম। আপনাকে পাঠিয়েছি জমিনে, 40 বছর হিকমত অবলম্বন করে চলেছেন। কুফারে আরবদের মাঝে, মুশরিকিনে আরবদের মাঝে, ওই আরবের গুন্ডা বাহিনীর মাঝে আপনি ছিলেন। বড় হিকমত অবলম্বন করে আপনি চলেছেন। এমন হিকমত অবলম্বন আপনি করেছেন, এমন বিচক্ষণতার পরিচয় আপনি দিয়েছেন। আরবের মানুষ যেখানে নিজের বউকে বিশ্বাস করত না, নিজের ভাইকে বিশ্বাস করত না, নিজের বোনকে বিশ্বাস করত না, পাড়া প্রতিবেশী মহল্লা কাউকে বিশ্বাস করত না, সেখানে আমার নবীকে আল আমিন বিশ্বাসী উপাধি দিয়েছে। 40টা বছর আমার নবীর বিচক্ষণতায় আল আমিন উপাধি নিয়ে নিল, তাদের কাছে বিশ্বাসী হয়ে গেল। সবচেয়ে বিশ্বাসী আমার নবী ছিল। এই জন্য আরবের ওই গুন্ডা বাহিনীরা, মুশরিকিনে আরবরা, কুফারে আরবরা তাদের সম্পত্তি, তাদের স্বর্ণ চাঁদি, তাদের রূপ্য, তাদের টাকা পয়সা বউয়ের কাছেও রাখতো না, আমার নবীর কাছে এনে রাখতো। তো ধন সম্পদ মানুষ কাকে জমা দেয়? যাকে বিশ্বাস না করে। ওইটা তো ঠিক আছে, যাকে বিশ্বাস করে তাকে শুধু তাই না, উপাধি দিয়েছেন আল আমিন, সবচাইতে বড় বিশ্বাসী। কোন মুসলমান দেয় নাই, কোন মুমিন দেয় নাই। দিচ্ছে কারা? ওই কুফারে আরব, মুশরিকিনে আরব। আবু জাহেল বলছে আল আমিন, আবু লাহাব বলছে আল আমিন, উতবা সাইবা বলছে আল আমিন। উফাদি আমার নবীকে দিয়ে দিয়েছে। 40টা বছর এভাবে অতিবাহিত হলো। আল্লাহ বলে এবার এলান করুন আপনার নবুয়তের। এতদিন আপনি গোপন করে রেখেছেন আপনার নবুয়তকে, এবার এলান করে দিন। সময় হয়েছে। এখনো ইতিহাসের সাক্ষী হয়ে খানায়ে কাবার পাশে একটা পাহাড় দাঁড়িয়ে আছে। ওই পাহাড়ের নাম হচ্ছে আবু কুয়াইস পাহাড়, এখনো দাঁড়িয়ে আছে। যেই পাহাড়ের পাথর আবু জাহেলের হাতের ভেতর থেকে আমার নবীর উপরে কলমা পড়েছিল। সেই পাহাড়ের সামনে গিয়ে আমার নবী দাঁড়ালেন। ওই জজিরাতুল আরবের বাসিন্দাদেরকে, কুফারে আরবদেরকে একত্রিত করলেন। আমার নবী বলছে, এ আমার আরববাসীরা, এ কুরাইশের সরদারেরা, এ কুরাইশের জনগণরা, আমি তোমাদেরকে একটা কথা বলতাম। আমি যদি তোমাদেরকে বলি এই আবু কুয়াইস পাহাড়ের পেছন দিক থেকে এক বিরাট লস্কর বাহিনী আসতেছে, বিরাট এক সৈন্যবাহিনী আসতেছে তোমাদের উপর হামলা করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা তো নিজেদের চাইতে আপনাকে বেশি বিশ্বাস করি, এই জন্য আল আমিন উপাধি দিয়েছি। তখন আমার নবী বলে, আমি তোমাদের সেই আল আমিন যাকে তোমরা সবচাইতে বিশ্বাস করো, আমি সেই বিশ্বাসই তোমাদেরকে বলছি। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শরীকা লা, তার কোনো শরীক নাই, তিনি একক। তোমরা কি সেই কথা মানবে? তখন তারা গাদ্দারি শুরু করেছে। ওই আবু লাহাবের স্ত্রী বলেই দিয়েছে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও। এমন কটু কথা পর্যন্ত নবীকে শুনিয়ে দিয়েছে। এতক্ষণ সব মেনেছে। যখন আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছে তখন তারা সেই কথা আর মানে নাই, ইনকার শুরু করে দিয়েছে। তারা যখন ইনকার করছে, আমার নবী ইসরার করছে। তারা ইনকার করছে, অস্বীকারের পরে অস্বীকার। আমার নবী ইসরার করছে, জিদ করছে। যখন তারা অস্বীকার করছে, আমার নবী আরো বেশি দাওয়াত দিচ্ছে। তারা যখন ইনকার করছে, নবী আরো বেশি ইসরার করছে। ওই মুহূর্তে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওগো নবী, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তারা আপনার কথা শুনবে না। কেন? কারণ তারা সবাই মুর্দা। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝেন না মনে হয়। যখন ওই কুফারে আরব নবীর কথা শুনছে না, তখন আমার আল্লাহ বলছে, নবী, তারা আপনার কথা শুনবে না। বলে কেন? কারণ হচ্ছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, কারণ তারা মুর্দা। মাউতা মানে কি? জি বলেন না, মাউতা মানে কি?
হুজুর বসা আছে, ইন্নাকা লা তুসমিউ, তারা শুনবে না কেন? মৌতা, সবাই মুর্দা, মুর্দা শুনবে না কেন? শুনবে না বলে সুম্মুন বুকমুন উমিয়ুন, তাদের চোখ আছে তারা দেখবে না, তাদের জুবান আছে তারা বলবে না, তাদের কান আছে তারা শুনবে না কেন? কারণ মুর্দা। আল্লাহ, দুনিয়ার জমিনে আবু জাহেল চলছে আর তুমি বলছো মুর্দা, আবু লাহাব চলছে তুমি বলছো মুর্দা, উতবা সাইবা চলছে তুমি বলছো মুর্দা, কুফারে আরব চলছে তুমি বলছো মুর্দা, মুশরিকিন আরব চলছে তুমি বলছো মুর্দা। কোন সময় মুর্দা বলতেছে? যখন কুফারে আরব খাচ্ছে আল্লাহ বলে তখন মুর্দা, যখন দেখতেছে আল্লাহ বলে তখন মুর্দা, যখন কথা বলতেছে আল্লাহ বলে তখন মুর্দা, যখন অক্সিজেন চলছে আল্লাহ বলছে তখন মুর্দা, যখন কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে আল্লাহ বলছে তখন মুর্দা, যখন পালস ঠিকঠাক আছে আল্লাহ বলছে তখন মুর্দা। কেন মুর্দা? বলে তারা জিন্দেগি আছে, তাদের কান আছে, আপনি নবীর কথা শুনছে না সেজন্য তারা বধির, তাদের জুবান আছে, আমি আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিচ্ছে না এজন্য তারা বোবা, তাদের দৃষ্টি আছে কিন্তু রাসূলুল্লাহর চেহারা দেখছে না এজন্য তারা অন্ধ, তারা অন্ধ, চোখে দেখে না, তারা কানা। আর দুনিয়ার জমিনে আরেকদিকে আমির হামজা নিজের শরীরকে 700 টুকরা করে দিয়েছে, যার কলিজা হিন্দা চাবিয়েছে ওই আমির হামজাকে দুনিয়া মুর্দা বলার আগে আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আমার প্রেমে জান দিয়েছে সে কাকে মুর্দা বলবে না, বরঞ্চ সে জীবিত। আজকের এই মাহফিলে বসে রাসূলুল্লাহর উপরে যদি দরুদ পড়ি, আমার কথায় না রাসূলুল্লাহর কথায়, তাহলে আল্লাহ দয়া করে রাসূলুল্লাহর চেহারাকে আমাদের দিকে ফিরাইয়ে দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে কারণ আমি ইনসান, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে কারণ আমি মানুষ, আমার কথার মধ্যে খতা হতে পারে কারণ আমি একজন সাধারণ দুনিয়ার এলমের আলেম হিসাবে। কিন্তু যিনি শরীয়তের মালিক, যিনি শরীয়ত প্রতিষ্ঠা করেছেন, যিনি আল্লাহ থেকে দ্বীন নিয়ে আমাদেরকে দ্বীন দিয়েছেন, যার কথায় আল্লাহর ওয়াহদানিয়তকে আমরা স্বীকার করেছি, যার কথায় আল্লাহর দ্বীনকে আমরা কবুল করেছি, সেই মাহবুব নবীর কথার মধ্যে কোনো বেশকম থাকতে পারে না। হয়তো দুনিয়া উলট পালট হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে। তাহলে বোঝা যায় আল্লাহ নবী এখন আমাদের দিকে দেখে আছেন। আচ্ছা, আমরা তো কোনো চেয়ারম্যানের যদি তারিফ করি, আমরা কোনো এমপির তারিফ যদি করি, আমাদের দিলের মকসদ হচ্ছে ওনার কান পর্যন্ত তারিফটা পৌঁছানো। কেন? কারণ ওনার কান পর্যন্ত যদি তারিফটা যায়, উনি সুখে দুঃখে আমাকে স্মরণ রাখবে। কথা বলেন ঠিক না? আমার যদি কোনো অসুবিধা হয়, আমি যদি মুসিবতে পড়ে যায়, তাহলে অন্তত পক্ষে উনি একদিন আমাকে সহযোগিতা করবে, আমার কাজে আসবে। কিন্তু আমরা রাসূল কারীমের তারিফ করছি তো একটু মুহাব্বত যদি করি, অন্তরে যদি নিয়ত নিয়ে করে আমার নবী আমাকে দেখছে, আমার নবী আমাকে দেখতেছে, আমি সেই নবীর উপরে খুশি মনে দরুদ পড়ছি, তারিফ করছি, তো কাল কিয়ামতের ময়দানে যেই মুসিবত থেকে কোনো চেয়ারম্যান আমাকে হেফাজত করতে পারবে না, যেই মুসিবত থেকে কোনো এমপি আমাকে বাঁচাতে পারবে না, যেই মুসিবত থেকে কোনো রাজা, কোনো বাদশা, কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার আমার কাজে আসবে না, সেই কাল হাসরের ময়দানে দরুদ পড়ার কারণে আমার নবী তো আমাকে চিনে ফেলবে এবং আমাকে ডাক দিয়ে আসান করে দেবে। সেজন্য সেই নবীর তারিফ করার দরকার আছে না নাই? কি মুখ কালো করে না খুশি মনে? ওবা মুখ খালা করে কি আর তারিফ করলি তো কম লাগবে না? অনুজ্ঞ মানুষ তারিফ করতে লেগুন কিন্তু মুখ কি খালা? এই তো হয়তো নগরণ তো বালা আসিন, তুই তারিফ নগরণ নান বালা আসিন, তুই মুখ খালা করলি তারিফ করলেও কি না লাগে, বালা না লাগে। আসি আসি মাঞ্চুরা আবার বদনামি করলেও বোধ করতে ভালো লাগে। হতে না এটার কথা ঠিক আছে, এটার সিয়ারার কাটিং ঠিক আছে, এটার ভঙ্গিমা ঠিক আছে, তাহলে হতাইন বালা লাগে। কিন্তু খত দে মাঞ্চুরা মাছ দেরিতে এরপরও বালা লাগে কিল্লাই এবার হতার ভঙ্গিমার কারণে। তো আমরা রাসূলের উপর দরুদ পড়তেছি, যদি মুখ কালো করে পড়ি
রাসূল আমাদেরকে দেখতেছে, উম্মতের মুখ পেরেশান, আমার উপর দরুদ করতেছে আর উম্মত পেরেশান হয়ে আছে না, এভাবে না, খুশি মনে। কারণ আল্লাহ আজকের এই মাহফিলের নবীর উপরে দরুদ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্ধারিত করেছে, আমাদেরকে বাছাই করেছে। আমাদের চাইতে উত্তম মানুষ পৃথিবীর জমিনে আছে, আমাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনে আছে। আল্লাহ সবাইকে কবুল করে নাই, আমাদেরকে বাছাই করে কবুল করেছেন আজকের মাহফিলে বসে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা একটু সেই নবীর উপরে দরুদ পড়ব খুশি মনে, মোহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি तेरे कुर्बानी ने जिंदा कर दिया इसी लामों को, वो रहेगा ताअबाद तेरी बदौलत ऐ हुसैन। अल्लाहुम्मा मुहम्मद वाला हाल मेरा कुछ भी हो, मेरा अकीदा है यही, बख्शेवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। अल्लाहुम्मा मुहम्मद वाला सलातुन या रसूलल्लाह। राहे हक ने जिसने अपना सर कटाया वो हुसैन, करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन। सलातुन या जो जुआ बेटे के मैयतों फिर ना रोया वो हुसैन, जो 72 जख्म का के मस्कुराया वो हुसैन। सला